হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমি হেতা চিকেনের একটা গ্রিলের রেসিপি, যেটা খুবই সহজ এবং অল্প সময় ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার মেয়ে কিন্তু এই হেতা চিকেনের গ্রিলটা অনেক পছন্দ করে। আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে আমি 2টা লেগ পিস নিয়েছি, থাই সহকারে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন মাংসটা। তারপরে আমি এখন একটা পাটার উপর রেখে এখন একটা ছেঁচনি দিয়ে ছেঁচে মাংসটাকে থেতলে নিব। যেহেতু এটা চিকেনের গ্রিল, সেই জন্য তো মাংসটা থেতলে নিতেই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে থেতলে নিতে হবে। আর একটা ছুরির সাহায্যে আমি একটু ছাড়িয়ে ছেড়ে দিলাম। এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, তাতে কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় ভালো মতো মশলাগুলো ঢুকতে পারবে মাংসের ভিতরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার থেতা হয়ে গেছে চিকেনটাকে। এখন সাইড করে রেখে আমি এইখানে নিয়েছি এক টুকরা আদা, রসুন কয়েক কোয়া আর 4-5টা কাঁচামরিচ একটু বেটে নিয়েছি। এখন আমি এই পাটার উপর রেখে আমি এটা ভালো করে মশলার সাথে চিকেনটা মেখে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই হেতা চিকেনের গ্রিলটা খেতে কিন্তু মজার হয়। আমি আমার রেসিপিতে আমার পছন্দ মতো মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আমি 1 স্লাইস লেবুর রস। এখন এটা ভালো করে চিপড়ে দিয়ে দিতে হবে, মাংসের উপরে দিয়ে মাখিয়ে নিতে হবে মশলার সাথে খুব সুন্দর করে। একটা প্লেটের উপর নিয়ে বাকি যত মশলার উপকরণগুলো আছে সবগুলো দিয়ে দিলাম এক এক করে। কিছুটা রান্নার তেল দিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে এখন মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো কিন্তু সব আমি লিখে দিয়েছি, আপনারা এখানে দেখে দিয়ে দেবেন মশলাগুলো। ভালো করে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলোর সাথে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো। এটা দিলে কি বান্ডিংটা ভালো হয়, সেই জন্য দিলাম। আর অল্প পরিমাণে ফুড কালার ইউজ করছি, এটা জাস্ট অপশনাল কালারের জন্য। আপনারা যদি না দিতে চান তাহলে না দিতে পারেন, না দিলেও হবে। জাস্ট কালারের জন্য আমি এটা দিলাম, কালারটা সুন্দর আসে সেই জন্য। তারপরে 30 মিনিট আমি এখন রেস্টে রাখবো চিকেনটাকে। দেখতে পাচ্ছেন 30 মিনিট পরে আমি ফেরত আসলাম। এখানে আমি সরিষার তেলে গ্রিলটাকে করে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। দেখতে পাচ্ছেন 30 মিনিটের পরে কি অবস্থা, এটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি তেলটা যে গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। যেহেতু সরিষার তেল সেই জন্য একটু ফেনা ফেনা উঠে গেছে, সমস্যা নাই। গ্রিলটাকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। এইখানে কিন্তু জালটা মিডিয়াম টু হাইতে থাকবে, একবারে লো না একবারে মিডিয়াম হাই না, মাঝামাঝি আছে দিয়ে এটা ভাজতে হবে খুব সুন্দর করে ধৈর্য সহকারে। বেশি পাওয়ার দেবেন না, কিন্তু লোর থেকে একটু বেশি দিয়ে এই চিকেনটাকে ভেজে নেবেন। আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি এইরকম করেই ভেজে নিলাম। কালারটা যখন এরকম এসেছে তখন আমি নামিয়ে নিলাম। ভাজাটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই থেতা চিকেনের গ্রিলটা। এটা কিন্তু পরোটা, নান কিংবা লুচি পুরির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি সহজভাবে পরোটা তৈরি করে নিলাম গ্রিলটার সাথে খাওয়ার জন্য। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আর দেখেন মাংসটা কতটা সফট, সুন্দরভাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।